আর এই গুলিস্তান ক্যাম্প উইথ অল ডিউ রেসপেক্ট আমাদেরকে দুটো সাফ দিয়েছে। ইটস এ ম্যাটার অফ গ্রেট মোটিভেশন যে আজকে গুলিস্তান ক্যাম্প থেকে তারা অস্ট্রেলিয়া গিয়ে চায়নার বিরুদ্ধে কালকে খেলছে। আমি এভাবে দেখতে চাই জিনিসটা 15th ঢাকায় আনার জন্য। সো তার আগেই ডেফিনেটলি পাসপোর্ট হয়ে যাবে ইনশাল্লাহ। সত্যি কথা হচ্ছে আমাদের কিন্তু মানে কনভিন্স করতে বেশি কষ্ট হয় না। এই টুর্নামেন্টগুলোকে মাথায় রেখে উই আর হ্যাভিং অ্যান ইন্টারন্যাশনাল রিক্রুট ফর দ্য ইউথ ডেভেলপমেন্ট। না, এটা কোনোভাবে আমি দেখি না, বিকজ আমি যেভাবে জিনিসটা দেখি কোত্থেকে কোথায় যাচ্ছে সেটা ব্যাপার না। এখন তো অস্ট্রেলিয়ায় আছে। আমি ব্যক্তিগতভাবে কোনো পাস দেখি না, আমি বর্তমানে এবং সামনেকে দেখি। তো আমি এখন বর্তমানে দেখছি তারা অলমোস্ট 4 to 5 days একটা ওয়ার্ল্ড ক্লাস ক্যাম্পের প্র্যাকটিস করেছে, অস্ট্রেলিয়ার এই লিগের একটি দলের সাথে খেলেছে। সো আই উড রাদার কিপ দ্যাট মেমোরি। আর এই গুলিস্তান ক্যাম্প উইথ অল ডিউ রেসপেক্ট আমাদেরকে দুটো সাফ দিয়েছে। সো আমি গুলিস্তান ক্যাম্পকে কোনোভাবে ছোটো করে দেখছি না। এটা যার যার ব্যক্তিগত অভিমত। একজন হেড কোচ হিসেবে অনেক কিছু বলতে পারে, সো উইচ ইজ ফাইন। এবং ইটস নট এ লাই। আসলে তো গুলিস্তান ক্যাম্প থেকে অস্ট্রেলিয়া গিয়েছে। আমরা কোথায় রাখবো আপনারা বলেন? আমরা তো বিদেশে রেখে বিদেশে পাঠাবো না। ওরা বাংলাদেশে মেয়ে বাংলাদেশেই আছে। সো আই ডোন্ট থিঙ্ক এটা কোনো ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো রকম স্টেটমেন্ট না, এটা ওনার পার্সোনাল স্টেটমেন্ট। অ্যান্ড আই থিঙ্ক ইটস মোর অফ এ ফ্রেজ উনি ইউজ করেছে যে কোত্থেকে আজকে এই মেয়েরা কোথায় আছে। তো তার আগে আমি তো বলতে চাই কোন গ্রাম থেকে ওরা এই গুলিস্তানে এসছে সেটাও তো বলতে পারি। সো আই থিঙ্ক ইটস এ ম্যাটার অফ গ্রেট মোটিভেশন যে আজকে গুলিস্তান ক্যাম্প থেকে তারা অস্ট্রেলিয়া গিয়ে চায়নার বিরুদ্ধে কালকে খেলছে। আমি এভাবে দেখতে চাই জিনিসটা। প্রথমত যেটা বলেছি, তাদের তো বার্থ সার্টিফিকেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমরা এই উইকেই ইনফ্যাক্ট আজকে আমরা চিঠি পাঠাবো। কালকে রাতে ইনফ্যাক্ট আমাদেরকে ওই মিশনের যে কন্ট্যাক্ট কাকে চিঠি দিতে হবে কথা হয়েছে আমাদের সাথে। সো আজকে আমরা চিঠি পাঠিয়ে দেবো। এই থার্সডে কিংবা ফ্রাইডে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট যাবো ফর দ্য বায়োমেট্রিক্স। সো বায়োমেট্রিক্সটা হয়ে গেলে আমার সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন যে ইনশাল্লাহ অ্যাট দ্য সুনেস্ট পাসপোর্ট উনি বের করবে। সো ওনাদের ট্রাভেল প্ল্যান হচ্ছে 14th ওনারা লিভ করবে আমেরিকা, নিউ ইয়র্ক। দ্যাট ইজ দ্য প্ল্যান সো ফার। এখন মিডল ইস্টে যে ঝামেলাটা হচ্ছে সেটা দিয়ে আমি জানি না ট্রাভেলটা কী করতে পারি আমরা। এটা একটা কনসার্নের বিষয়। বাট আদারওয়াইজ আমাদের প্ল্যান হচ্ছে 14th ওদেরকে যাত্রা শুরু করে 15th ঢাকায় আনার জন্য। সো তার আগেই ডেফিনেটলি পাসপোর্ট হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি, এই মাসে ইনশাল্লাহ। বিকজ আমরা চাচ্ছি তারা এখানে 5-6 দিনের যে ক্যাম্পটা করবে আন্ডার 20 টিম, ওখানে যেন থাকে এবং তারপরে ইনশাল্লাহ সব ঠিকঠাক হলে মালদ্বীপে যায় যেন ইনশাল্লাহ। সত্যি কথা হচ্ছে আমাদের কিন্তু মানে কনভিন্স করতে বেশি কষ্ট হয় নাই। আমি অল বি ভেরি অনেস্ট উইথ ইট। যেটা হয়েছে, প্রথমত ওনার বাবা কিন্তু নিজে একজন কোচ। সো হি ইজ ভেরি প্রফেশনাল, এক্সট্রিমলি এডুকেটেড অ্যান্ড জেন্টলম্যান। তো আমার সাথে যখন ওনার প্রথম কথা হয়েছিল গত বছর, গত বছর, তখনই কিন্তু উনি আমাকে বলেছিলেন যে হি ইজ ইন্টারেস্টেড, যে ওনার এই 2 ছেলেকে উনি বাংলাদেশ দলে খেলাতে চান। সো আমার আসলে আমাদের খুব একটা কনভিন্স করতে হয়নি। তবে যেটার জন্য আমাদের অনেক সময় লেগেছে, যে আমি বারবার বলেছি, ওনাদের ডকুমেন্টেশন ওয়াজ এ বিগ অফ চ্যালেঞ্জ। বিকজ ওনার শুধুমাত্র মার মা অর্থাৎ নানু বাংলাদেশি তার জন্ম। শি হ্যাজ এ বাংলাদেশি পাসপোর্ট, শি হ্যাজ এ বাংলাদেশ এনআইডি, অ্যান্ড দ্যাটস দ্য অনলি থিং। ওনার বাকি সকলেই ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার সকলেই বিদেশে ছিল। সো এটার জন্য মানে ইভেন বিফোর আমরা ডকুমেন্টেশন শুরু করার আগে ফিফা এফসিতে আমরা কথা বলেছি, রিপিটেড কথা বলেছি, যে কেসটাকে ওদেরকে এক্সপ্লেন করেছি যে এখানে কোনো চ্যালেঞ্জ আছে নাকি। সো ওই সব কিছু যখন আমরা সব কিছুতে ক্লিয়ারেন্সটা পাই, তারপরেই আমরা কাজে হাত দিই। এবং এর আগেও তাদেরকে আমরা যোগাযোগ করেছিলাম আর্লি এই বছরের শুরুতে। তখনও প্রাইমারি কথা হয়েছিল যে কখন ওরা আসতে পারবে না আসতে পারবে, বিকজ আমি বারবার যেটা গত বছর বলছিলাম যে এই বছর ওদেরকে আমরা একটা ইয়র টিমে আনবো। সো আমার ইচ্ছা ছিল যে সাফ আন্ডার 20 যেটা প্রথম টুর্নামেন্ট, সেটাতেই ওদেরকে আনার জন্য, সেই জন্যই কথা বলছিলাম। আর বাট আলহামদুলিল্লাহ এভরিথিং ফাইনালি ওয়েন্ট ভেরি স্মুথ। আসলে 20টা আমাদের এবছর আপনার 4টা ইউথ টুর্নামেন্ট আছে ছেলেদের। সাফ আন্ডার 20, তারপর এএফসি আন্ডার 20 কোয়ালিফায়ার্স, সাফ আন্ডার 17 অ্যান্ড এএফসি আন্ডার 17 কোয়ালিফায়ার্স। সো যদি সবগুলি এএফসিগুলি তো হবেই, সাফ যদি সব ঠিকঠাক মতো হয়, উই হ্যাভ গট 4 টুর্নামেন্টস। সো এই 4টা টুর্নামেন্টকে মাথায় রেখে আমারই কালিগ জাইদি ভাই, সম্মানিত সভাপতি ডেভেলপমেন্ট কমিটি, ওনার একটি পরিকল্পনা আছে যে ইউথ ডেভেলপমেন্টের জন্য একজন বিদেশি ফরেন ওয়েল এক্সপিরিয়েন্স ইউথ এবং একাডেমি ব্যাকগ্রাউন্ড যাদের আছে, সেরকম কাউকে এনে একটি টেকনিক্যাল ম্যানেজার পদ দিতে পারে, টেকনিক্যাল ইউথ ডিরেক্টর হতে পারে, কিংবা হেড কোচ হতে পারে, আমি ঠিক জানি না। বাট এই 4টি টুর্নামেন্টকে মাথায় রেখে এই 4টি টিমের জন্য উনি একজন সুপারভাইজারি এক্সপিরিয়েন্স উইথ একাডেমি ইন্টারন্যাশনাল কোচ আনতে চান। ইন্টারন্যাশনাল টেকনিক্যাল এক্সপার্টিজ উইল বি দ্য রাইট ওয়ার্ড। কোচ বলাটা ভুল হবে, টেকনিক্যাল এক্সপার্টিজ। সো এটা ডেফিনেটলি খোঁজা হচ্ছে। এখন আমরা যদি ইনশাল্লাহ ইমিডিয়েটলি পাই, হয়তো আমরা সাফ আন্ডার 20 স্কোয়ারও তাকে দেখতে পারি। বাট আদারওয়াইজ বিয়ন্ড দ্যাট ডেফিনেটলি আসতেছে, এটা শিওর। এবছর এই টুর্নামেন্টগুলোকে মাথায় রেখে উই আর হ্যাভিং অ্যান ইন্টারন্যাশনাল রিক্রুট ফর দ্য ইউথ ডেভেলপমেন্ট।
আমি আনফর্চুনেটলি ওই মিটিংটাতে ছিলাম না, ভিজিটাতে ছিলাম না, তবে আমাদেরকে যতটুকু বলা হয়েছে যে মানে সিভিয়ার যে কনসার্নগুলি আছে সেগুলি অলরেডি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় অ্যাড্রেস করেছেন কালকে, বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন। তো আমি বিশ্বাস করি মেজর ইস্যুগুলিকে মিটিগেট করে আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। বাট আমাদের তরফ থেকে বার্তাটা খুবই পরিষ্কার যে যখনই আমাদেরকে দেবে, যে অবস্থায় দেবে, আমরা সেই অবস্থা নিয়ে বাকি যে কাজ সেটা আমরা নিজের উদ্যোগে করবো, বিকজ আলটিমেটলি এটাকে তো ফুটবলের জন্য দেওয়া হচ্ছে, আমরা ফুটবলটা এখানে ডেভেলপ করতে চাই। বাট আমি বিশ্বাস করি মেজর যে ইস্যুসগুলি আছে সেগুলির সমাধান করে আমাদেরকে হ্যান্ড ওভার হবে ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.